আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের ভুট্টা ক্ষেতের ভুট্টার অবশিষ্ট অংশ যেগুলো আছে ওইগুলা এখানে শুকা দেওয়া হয়েছে। যদিও আপনাদেরকে দেখানোর মতো এখন বর্তমানে আমাদের কোনো ফসল নাই। এখন বর্তমানে আমাদের একটা ফসল আছে, সেটা হচ্ছে ধান। ধানের আবাদ এখনও ধান আসে নাই, তার জন্য আপনাদেরকে ধানও দেখাতে পারতেছি না। যখন ধানগুলো আসবে তখন আপনাদেরকে ধান দেখাবো। এই ক্ষেতটা দেখতেছেন, এখানে আমরা ভুট্টা আবাদ করছিলাম। তো এখন ভুট্টা তুলে ফেলছি, গত কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম। আর এখানে হইতেছে আমাদের গরুর জন্য যে ঘাসগুলা বুনছিলাম ওইগুলা এখান থেকে গত কয়েকদিন আগে কাইটা নিছি। তো এই ঘাসগুলো এখন কীরকম বড় হইতেছে, কতটুকু বড় হয়েছে, এক সপ্তাহ আগে ঘাসগুলো কাইটা নিছি। তো এখন বর্তমানে ঘাসের অবস্থা কীরকম সেইটাই মূলত আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের ঘাসগুলোর অবস্থা এই হইতেছে আমাদের ঘাস। দেখেন ঘাসের সাইজ মোটামুটি একটু বড় হইতেছে, কিন্তু দুঃখের বিষয় হইতেছে আমাদের এখানে প্রচুর পরিমাণে ছাগল পালে, এরকম লোক প্রচুর। এক একজনের প্রায় 5টা 7টা 10টা পর্যন্ত ছাগল আছে। তো এই ঘাসগুলো এই যে ছাগলে খাইয়ে ফেলছে, এই যে ছাগলে খাইয়ে ফেলছে, এই ছাগলে খাইয়ে ফেলছে। আর যে ঘাস ছাগলে খায় নাই সেটা আপনাদেরকে দেখাই আমি। এই যে এই সবার ঘাস একটাও ছাগলে খায় নাই। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই যে এই সবার ঘাস দেখেন, এই যে আগা ছাগলে খাইয়ে ফেলছে। তো এরকম করে ছাগলে খাইলে আমাদের ঘাস খুব একটা বড় হবে না। এই যে এটা ছাগলে খায় নাই কে, এই যে দেখেন কত সুন্দর ঘাস হয়েছে। তো আলহামদুলিল্লাহ ছাগলে খাওয়ার পরেও অনেক ঘাস হইতেছে, মোটামুটি ভালোই বড় হয়েছে। আর 15 থেকে 20 দিনের মধ্যে আবার আরেকবার ঘাসগুলা কাটা যাবে। এই যে এই পাশে দেখেন, ওই সাইডের আগে পরে এই সাইডে কাটছি। এর আগে আপনাদেরকে যে ঘাসগুলো দেখাইলাম একটু আগে, ওই ঘাসের পরে এগুলা কাটছি। এগুলা ছাগলে না খাওয়ার কারণে দেখেন কত বড় হয়ে গেছে। আর ওইগুলা একটু বড় হয় আর ছাগলে আগা খায়া ফেলায়, একটু বড় হয় ছাগলে আগা খায়া ফেলায়। তো এখন মোটামুটি ছাগল যদি না খায় তাহলে 15 থেকে 20 দিন বা 25 দিনের মধ্যেই আরেকবার কাটতে পারবো ইনশাল্লাহ। তো উপরে হইতেছে আমাদের ভুট্টার জমি, আর এই পাশে নদীর কাছার হইতেছে আমাদের গরুর জন্য ঘাস চাষ। তো ওই যে দেখেন সূর্য একটু পরেই অস্ত যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।